আমার একটা ভাইয়ের পিছনে লেগে একটা মহিলাকে লেগে দিল, বেকরে বেকরে কত সমস্যা। দুদিন পরে দেখলে আমার কিছু বলে দেবে, তারপর চাচা আপনার নামও দিয়ে দেবে, কিছু করার নেই, বুড়ো বয়সে কিছু করার কি বলবে, চাচা আপনার নামও দিয়ে দেবে। মোবাইল এটা দুনিয়া ফিতনার মোবাইল থেকে সব আসে। আগে এলাকায় কত জলসা শুনছিলাম, দাদা বাবারা শুনছেন, এই ছেলেগুলো শুনছো কত জলসা। শাস্তি কি গানা যাবে, ঠিক বুঝছেন না ভুল বলছি কথা বলতে, যত জলসা যত জলসা শাস্তি কি গানা যাবে, কেন ও হক। হ্যাঁ আমি আজও বলবো, আগেও যাচ্ছিলাম, এখনো তাই আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও জোরে বলেন একই পরিবর্তন হবে। ইসহাক সিদ্দিক 22 সাল 23 সাল কেটে 256 খানা জলসা আমার কেটে। যুবক শুনে রেখে দাও, সেই সময় তো আমার আল্লাহ কিন্তু আমাকে 3টে করেই করিয়েছে, আল্লাহ আজও 3টে করে করাচ্ছে। জোরে বলবেন কত জলসা, যত জলসা লাগে সব। ভাইজান খবর লাও, ভাঙড় থানা বলেন, ক্যানিং থানা বলেন, এলাকায় ইসহাক সিদ্দিক থেকে ফুরফুরায় বেশি হুজুর কেউ আছে? কথা বলে আসে না, শুধু ভাঙড়ের জলসা তো আমার কিছু কম বেশি 200 ঊর্ধ্বে। আবার কালকে আসবে কুদা এদিয়া, আবার 13 তারিখে আসবে পদ্মপুর, আবার 14 রামদায়ের ঘেরি। এগুলো একটা করে বলছি, কটা করে বলছি, সব 3টে করে হয়ে গেছে। জোর করে স্ত্রীর মন দখল করা যায় না আব্বা, মহব্বত করলে গোটা দুনিয়া দখল করা যায়। জোরে বলবো, আরো জোরে হবে না? আমার নবী জোর করে মানুষের দিল দখল করেন। আমার নবী আখলাকে নববী দেখিয়েছে। মক্কা শরীফে মদিনা শরীফের মানুষ আমার রাসূলের জন্য জান দিয়ে দিয়েছে। জোরে হবে না? আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। জোরে বলে, মাথায় রাখতে হবে আব্বা, যার যত বিরোধী করবে, যার যত বিরোধী করবে, আমার খোদা তাকে তত বাড়াবে। ওই দোকানে মাল কিনবি নি রে, ওই দোকানে মাল কিনবি নি, ও সবথেকে বেশি বিক্রি। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন। একবার আসেন, এটা কি জ্ঞানী ভাঙড়ের ওই পাশে কি আছে? জোরে বল, কথা বল। ক্যানিং এর জমিনে কে শুয়ে আছে? জোরে বলো। ক্যানিং এর মোস্তান, ক্যানিং এর জোরে বলো, জানেন? ওই তো ক্যানিং টাউনের সেই মোস্তান, প্রচুর বোম মানতো না, আর ওই যে ক্যানিং এর শুয়ে আছে মোস্তান, বোম মানতো নি, আর মোস্তান নাম হলো বোম বেঁধেছে, পিস্তল চালিয়েছে, গুলি চালিয়েছে, লোককে পিটেছে, মেরেছে, তারপরে মোস্তান নাম হয়েছে। এমনি মোস্তান নাম হয়? সুবি সাহেব কাকে বলবো? নামাজি মানুষ, পরেশগার মানুষ, মুখের ভাষা ঠিক আছে, একদম জমিনে চলে, ঠিকভাবে চলে, তাই কি বলবো? সুবি সাহেব। মওলানা কাকে বলবো? যে ভ্যান চালায় মওলানা বলে তো? আরে যে টাইল পাস করেছে, বুখারী পড়েছে, শিয়া তার হাদিস পড়েছে, নাসাই পড়েছে, ইবনে মাজাহ পড়েছে, আকায়েদ মানতে, হিকমত ফিকা ফারাক উসুল পড়েছে, তাকে কি বলা হয়? মওলানা সাহেব বলা হয়, মুফতি সাহেব বলা হয়। কুরআন শরীফ 30 পারা হাফেজ করেছে, তাকে হাফেজ সাহেব বলা হয়। মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেব বলা হয়, আর আযান দিলে মুয়াজ্জিন বলা হয়। এই তো কি এটা উসুল তো। ক্যানিং এর হুজুর মোস্তানজি মানে বলবে না, আবার না, আর কত বলবো? হ্যাঁ, যে এসো, দাদা হুজুর বসে আছে, খলিফারা বসে আছে, দাদা হুজুর কথা বলছে, খলিফারা কথা বলতে একজন উঠে পড়েছে, উঠে কথা বলছে,
কিছু একটা ঘটনাকে নিয়ে বাড়িয়ে বাড়িয়ে বাড়ি যা হয়েছে আরো রং চং দিয়ে বাড়িয়ে বাড়িয়ে ক্যানিং এর বসে থাকতে না পেরে গিয়ে একদম ধরেছে টুটিটাকে, এই কম বক্তা তুই এত বাড়িয়ে বাড়িয়ে করছিস কেন? দাদা হলো জানে কি হলো? বলছে হুজুর এ যা হয়েছে ঘটনাটা আর এ বাড়িয়ে বাড়িয়ে বলছে হুজুর এ আপনাকে হুজুর উল্টো পাল্টা বকছে। দাদা হয়তো বলে ছাড়ো, বলছে হুজুর না একে শেষ করে ফেলবো, এত বড় ক্ষমতা আমার পিএসকে বাড়ি কথা বলে। দাদা হুজুর বলেছিল আরে তুমি তো আমার মস্তান, জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, যে ওই যে মস্তান যে হুজুর এখন গিয়ে দেখবেন ওই টাউনের উপরে রাস্তার বাম দিকে গলির মধ্যে ঢুকে মাজার হয় কিনা, ব্রিজটা আগে গিয়ে একটু আগে এসে বাম দিকে ঢুকে মাজার, ঠিক বলছি না ভুল বলছি? কোথা ছিলি রে? যেভাবে এসেছিস তো পড়ে গেলে একটু করে মরে যাবি রে। আর এখন এসে কি বলবো আমি এক্ষুনি শেষ করে দেবো, আমি এক্ষুনি শেষ করে দেবো। আর এত লোক বসলে ভাই এমনি রাগ হবে, যেখানে যাই ভাই ছেলেগুলো এত মহব্বত করে, কেউ ফুল ছুটছে, সেদিন একটা জল যায় এত ফুল দিয়েছে সে ফুল আমার গায়ে লেগে অ্যালার্জি হয়ে গেছে, মানে পোকা মোকা মনে হয় চেপে পেয়ে গেছিল। যেখানে যাই আমি নামার পরে যা পারে করবে, যা আছে এখন হাত দিন নয় মত নামা ভালো। তো এখানেও যখন ভাই প্যান্ডেল ফাঁকা, এখন তো প্যান্ডেল ভর্তি কি না, ঠিক বলেন ভুল বলছি? এইটাই তো মহব্বত বাপ আছে। ওইখানে মাজার আছে, দাদা হুজুর কে বলা ওই পারে একটা জলসায় আছে যেখানে খেড়িয়া বলে জায়গা, খেড়িয়া আছে না? না ওই যে খেড়িয়া বলে হসপিটাল থেকে ডান দিকে গিয়ে ভেতরে খেড়িয়া জলসায় আসছে। আর মস্তান যখন এই পারে আছে, নদীর এই পারে মস্তান আর ওপারে সুবি সাহেব, খেড়িয়া সুবি সাহেব, আক্কাস আলী সাহেব, কথা বুঝতে পারছেন বলছি? আক্কাস আলী সাহেব জয়নগর মগরাহাট ডায়মন্ড হারবার এই লাইন দিয়ে একটা যুবক শুনেছে ফুরফুরা পীর আবু বকর খেরিয়ায় আসছে, তা আমি একটু আমার পীরের সঙ্গে দেখা করতে যাব। সে সিধে ক্যানিং এসেছে তখন সন্ধ্যে 7:30 বেজে গেছে। নৌকা চলাচল এখন যে ব্রিজ হয়েছে, নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। টুকটুক করে সুবি সাহেব ক্যানিং এর মোস্তানের কাছে গেছে, হুজুর কি হয়েছে? আমি যুবক বাড়ি অমুক জায়গায়, কি ব্যাপার? না আমি এসেছি হুজুর একটু উপারে দাদা হুজুর কে বলে আসছে, আমি একটু সাথে দেখা করতে এসেছি। ক্যানিং এ বসে তুমি যাও, চলে যাও, চলে যাও। হুজুর গেছিলাম, নৌকা চলাচল করে বন্ধ, নৌকা তো নৌকা মধ্যে আমি কি করব? তুমি যাও। কথা হতে হতে যুবক বলছে হুজুর আপনার পীর এসেছে, আপনি যাবেন? হ্যাঁ আমি যাব। আমি তো অবশ্যই যাব, যাবেন মানে আপনি কিছু করে যাবেন? আরে পাগল, আমি তো পানির উপর থেকে হেঁটে হেঁটে চলে যাব। চিল্লে বলে আরো জোরে হবে না? আরে যুবকটা বিশ্বাস করবে? কথা বলা পানির উপর থেকে কি হেঁটে হেঁটে যাবে রে বাবা? পানির মধ্যে হেঁটে হেঁটে যাবে? দেখতে পাচ্ছিলাম মোবাইলে কি চলছে, আমার একটা হুজুর কি হাজিরুন রাহমাহুমুল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা পড়েন, জোরে পড়েন, সব পড়েন। মাওলানা
हमें जानो दिल से प्यारा मोहम्मद की हम है हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सबब बता दे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना तरफता है दिल मचलते हो वही तो बता दे किधर है मदीना अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा পরে সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা माशाल्लाह 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 सर्वप्रथम সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ সবাই মিলে জোরে বলেন না আলহামদুলিল্লাহ আরো জোরে সরে নারে তাকবীর আরো জোরে সরে নারে তাকবীর যত দিন যাচ্ছে ভাঙনের লোকেরা আওয়াজগুলো কমে যাচ্ছে না বাড়ছে কই বাড়ছে তা আওয়াজ কমে যাচ্ছে এত ঘন ঘন আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে এ আলামত ভালো না খারাপ আমার তো মনে হচ্ছে খুব খারাপ জলসাটা প্রত্যেক দিনই ভাঙবে এমন কোন দিন নেই যে ভাঙনের জলসা নেই আজকে ওখানে কালকেও তার পাশে হেদিয়া সবই একটা কথাই আছে যেখানে কথা চলে কথা বলা যেখানে কথা চলে কথা বলা ভালো আর যেখানে কথা চলে না কথা না বলাটাই উত্তম জি তুই আবার মোবাইলে কি করবে হাতে যন্ত্রণা করবে তো আসেন বসেন সব বসেন এইটাই তো হচ্ছে ভাঙন
বেলা 3টের সময় উঠলো প্যান্ডেল ভর্তি, মাগরিব পরে উঠলো প্যান্ডেল ভর্তি, ইশার পরে উঠলো প্যান্ডেল ভর্তি, আল্লাহ শবে রাত্রি 3টের সময় উঠলো প্যান্ডেল ভর্তি। যে আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের দিলে অন্তরে মনে আল্লাহ ওলিদের মহব্বত, দাদা হুজুরের মহব্বত, দাদা আওলাদের মহব্বত, আমার রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ বাড়িয়ে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ জিন্দাবাদ, মাশাআল্লাহ। আজকে যে মাহফিলটা হচ্ছে আমার হরিহরপুর, হরিহর পাড়া বলে আমার নদিয়া হয়ে যাবে। আজকে যে মাহফিলটা আমার হরিহরপুরের ছেলেরা, যুবকেরা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। খুশি বলেই বসে আছে। আজকে দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে, বাড়িতে, বাজারে আড্ডা মারছে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করে নাও। কিয়ামতের দিনে এই মাহফিলটা আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে মাহফিলটা আমার এই গ্রামের বাপেরা, ছেলেরা, যুবকেরা, খাস করে আমার মহব্বতের ভাইয়েরা যে মাহফিলটা কায়েম করেছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহর। রাসূলুল্লাহ আল্লাহ আজকে আপনাকে আমাকে এই হরিহরপুর গ্রামে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে, জিন্দেগিতে, হায়াতে, মওতে একবার তোমার কাবা রাসূলুল্লাহ দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? যুবকেরা শুনে রেখে দাও, তোমার মহব্বতটা থাকবে রাসূলুল্লাহর জন্য, তোমার দুশমনিটা থাকবে রাসূলুল্লাহর জন্য, আপনার ভালোবাসা থাকবে রাসূলুল্লাহর জন্য, আর আপনার দুশমনি থাকবে রাসূলুল্লাহর জন্য। আপনার দানটা থাকবে রাসূলুল্লাহর জন্য, আপনার মারামারি থাকবে রাসূলুল্লাহর জন্য। যা পারো করে যাও, এই জায়গাটা আমার মদিনা ওয়ালাকে দিয়ে দাও। জোরে হবে না? আরো জোরে বলবেন না? মাথায় রাখতে হবে আমার নবী ছাড়া জোরে বলেন কোন রাস্তা নেই। যদি জান্নাতে যাওয়ার দরকার হয়, একটাই রাস্তা আছে, আমার রাসূলুল্লাহ। জোরে বলবেন তো সুবহানাল্লাহ। জান্নাত নিজে বলে, जो आदमी रसूल को पहचाना मैं जन्नत उसको पहचानूंगी। जे नबी के चिनलो আমি জান্নাত তাকে চিনলাম। যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম। যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম। জোরে বলবেন না? রাসূলুল্লাহকে চেন, রাসূল ছাড়া কোন রাস্তা নেই। যার মধ্যে নবী নেই তার মধ্যে আল্লাহর রহমত নেই, যার মধ্যে মুহাম্মদ নেই তার মধ্যে জান্নাত নেই। যার দিলে জান্নাত আছে তারই দিলে রাসূলুল্লাহ আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী যে আল্লাহ বলেছে আমি জান্নাত তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাকেই কবুল করব। আর রাসূল বলে জান্নাতটা পাবে কে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই। এই যদি জান্নাত পেতে চাস, আমি নবী আমাই ভালোবাসি।
যদি জান্নাত পেতে চাও আমি নবী আমার সুন্নতকে ভালোবাসো আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে জোরে বল রাসূল চেনে নবী চেনে কোন নবী